আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বেসিক টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে ওয়ার্ডপ্রেসের দ্বিতীয় পার্ট দেখব। প্রথম পার্টে আমরা দেখেছি যে কিভাবে আপনি সিপ্যানেলের মধ্যে ডাটাবেস ক্রিয়েট করবেন এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন। দুইটা ওয়েতে দেখানো হয়েছে। তো আজকে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের ফিচারগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম সিম্পলি একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি একটি ব্রাউজ ওপেন করে নিলাম, ক্রোম ব্রাউজার। এখান থেকে আমি সাইটটি লগ ইন করে নিব /wp admin ইউজার নেম লগ ইন। এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখানে ওয়ার্ডপ্রেসের ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস তাদের ইনফরমেশন দেখাচ্ছে বা নোটিফিকেশন দেখাচ্ছে। তো এটি আমরা ডিসমিস করে দিই। ওকে, এখানে অনেক নোটিফিকেশনগুলো দেখায়, তো এগুলো আসলে কোনো কাজে লাগে না। এগুলো আমরা ওকে, সাইড হেডলাইন স্ট্যাটাস, বিভিন্ন স্ট্যাটাস এখানে দেখায়। ওকে, সুন্দর লাগছে। আমরা প্রথমে টপ বার থেকে একটু পরিচিত হয়ে নিই। ডান পাশে এখানে হলো ইউজারের ডিটেল, অর্থাৎ আমি যে লগ ইন করে আছি, এই যে অ্যাডমিন লগ ইন করে আছি, এডিট প্রোফাইল, লগ আউট, এটি আমরা পরবর্তীতে দেখব। তারপরে উপরে আছে নিউ, নিউ থেকে পোস্ট, মিডিয়া, পেজ, ইউজার। নিউ এর মধ্যে এখানে ক্লিক দিলে পরে, পোস্টে ক্লিক দিলে পরে আমরা পোস্ট করতে পারবো। যদি নতুন কোনো পোস্ট করা লাগে সেক্ষেত্রে আমরা এখান থেকে পোস্ট করতে পারবো। ওকে, এটা আমরা এখানে যখন আসবো তখন দেখব। তারপরে মিডিয়া, অর্থাৎ মিডিয়ার মধ্যে আপনি বিভিন্ন ফাইল অ্যাড করতে পারেন, পিকচার, ভিডিও, অডিও, যে কোনো ফাইল আপনি এর মধ্যে রাখতে পারেন, অ্যাড করতে পারেন। পেজ, একটা পেজ ক্রিয়েট করা। আর হলো ইউজার, এই যে এখানে যে অ্যাডমিনের যে ইউজার, এখানেও সেই একই ইউজার আপনি এখান থেকে দেখতে পারবেন। এই অপশনগুলো আমরা এই ইউজারের মধ্যে পাবো। আচ্ছা, তো আমরা পরিচিত হয়ে নিলাম পোস্ট, মিডিয়া, পেজ, ইউজার, এগুলো আমরা এই নিচের লাইনগুলোতে পাবো। আচ্ছা, এটি হলো কমেন্ট। এই কমেন্টের মধ্যে, অর্থাৎ আপনার এই কমেন্টে যখন কেউ কোনো কমেন্ট করবে তখন এই জায়গায় এই শূন্য আছে, এই শূন্যর এইখানে নোটিফিকেশন আকারে দেখাবে যে কে কমেন্ট করছে। আচ্ছা, এগুলো আমরা নিচে আসলে পরে দেখতে পাবো। আচ্ছা, এটি হলো আপনার ওয়েবসাইটের যদি কোনো আপডেট এসে থাকে তাহলে পরে এইখানে আপনি আপডেট দেখতে পারবেন। অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যদি কোনো আপডেট এসে থাকে তাহলে পরে এখান থেকে আপনি আপডেট দেখতে পাবেন। তো তারপরে আপনি এখান থেকে আপডেট দিতে পারবেন, বা প্লাগইনের যদি কোনো আপডেট থাকে বা থিমের যদি কোনো আপডেট থাকে সেগুলো আপনি এখান থেকে আপডেট করতে পারবেন। অর্থাৎ নোটিফিকেশনগুলো আসবে, আপনি চাইলে এখান থেকে আপডেট করতে পারবেন। যেহেতু আমাদের কোনো থিম ইনস্টল করা না, এই জন্যে কোনো আপডেট আসতেছে না থিমের। আচ্ছা, এই পাশে হলো ব্লগ, মাই ব্লগ, অর্থাৎ আমি যে সাইট করার সময় যে টাইটেলটা দেওয়া হয়েছে সেই টাইটেলটি এখানে দেখাচ্ছে। আমি যদি এখানে ক্লিক দেই, আচ্ছা, এই সাইটটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আর এটা হলো ওয়ার্ডপ্রেসের বিভিন্ন নিউজ, তাদের অ্যাবাউট সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে পরে এখান থেকে আপনি দেখতে পারবেন, তাদের ওয়েবসাইটে আপনি যেতে পারবেন। ওকে, এখন আমরা ড্যাশবোর্ডে আসি। এই ড্যাশবোর্ড থেকে হোম, হোমে আসলে পরে এই যে আমরা প্রথমে ফার্স্টে যে হোম পেজটা আসছিল, যে বিভিন্ন নিউজগুলো আসছিল, বিভিন্ন নোটিফিকেশন আসছিল, আপডেটগুলো এখানে জানাচ্ছিল বা স্ট্যাটাসগুলো জানাচ্ছিল, সেইগুলো আপনি হোম থেকে দেখতে পাবেন। আবার এই যে এই আপডেট অ্যান্ড এই আপডেট, এই আপডেট আর এই আপডেট একই, যেটি আমরা টপ বার থেকে দেখে আসছি। ওকে,
এখন আমরা পোস্টে চলে আসি। পোস্টে যদি আমরা মাউসটা রাখি, মাউস রাখলে পরে অল পোস্ট, নিউ পোস্ট, ক্যাটাগরি, ট্যাগ। আচ্ছা, আমরা যখন অল পোস্টে ক্লিক দিব, একটা ট্যাব নেই, অল পোস্টে ক্লিক দিলে এখানে আমার যতগুলো পোস্ট থাকবে সবগুলো পোস্ট এখানে দেখা যাবে। এখন ডামিভাবে হ্যালো ওয়ার্ল্ড নামের একটা পোস্ট এখানে আছে। আবার নিউ পোস্টে যদি আমি ক্লিক দেই তাহলে পরে একটা নিউ পোস্ট আমি করতে পারবো। আচ্ছা, চলুন আমি একটা পোস্ট করে দেখাই। ডেমো পোস্ট এটি হলো। চলুন আমরা কিছু ডামি টেক্সট নিয়ে আসি। ওকে, এখান থেকে কিছু ওকে কপি এখানে পেস্ট করে দেই। ওকে, এখানে পোস্ট চলে আসছে। পোস্টের মধ্যে চাইলে পরে আমি মিডিয়া অ্যাড করতে পারি, অর্থাৎ ফটো অ্যাড করতে পারি। ফটো কিভাবে অ্যাড করব? প্লাসে ক্লিক দিলে প্যারাগ্রাফ, হেডিং, ইমেজ, গ্যালারি, লিস্ট, যাই হোক। তো প্যারাগ্রাফে আমরা একটা একটা করে দেখি। প্যারাগ্রাফে ক্লিক দেই, হচ্ছে। এখানে একটা অ্যাড করা যাবে। তারপরে হেডলাইন, হেডলাইনে এখানে হেডিং 1 2 3 4 5 6, আমরা হেডিং 1 দিই। ওকে, চাইলে আপনি বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন। সিলেক্ট করে নিয়ে ইটালিক, বোল্ড। আচ্ছা, এখানে অনেকগুলো অপশন আছে। চাইলে আপনি এই টেক্সটের সঙ্গে লিঙ্ক অ্যাড করতে পারেন, অর্থাৎ এটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এইখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে ওকে, এটির সঙ্গে একটা লিঙ্ক হয়ে গেছে। এখন আমরা এখানে ক্লিক দিলে পরে ওয়েবসাইটের মধ্যে চলে যাবে। আমরা এটি একটু পাবলিশ করলে পরে বুঝতে পারবেন। পাবলিশ করে দেই। ভিউ পোস্টে ক্লিক দিলে এই যে আমরা যে ডেমো টেক্সটার সঙ্গে লিঙ্ক করছি, এই জায়গায় যদি আমরা ক্লিক দেই, ওকে, এখানে চলে আসছে। একটু ব্যাকে যাই। ওকে, আমরা লিঙ্ক করা দেখলাম। আমরা আবার প্লাস আইকনে ক্লিক দেই, হেডিং গেল, এবার হলো ইমেজ। আমরা এখান থেকে ইমেজ অ্যাড করতে পারি, অর্থাৎ ইমেজ আমরা চাইলে আমাদের কম্পিউটার থেকে ফাইল আপলোড করতে পারি, বা মিডিয়া লাইব্রেরিতে আগে যদি কোনো ফটো আপলোড করা থাকে তাহলে পরে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি, অথবা কোনো ওয়েবসাইট থেকে ইউআরএল কপি করে নিয়ে এসে এখানে দিলে পরেই এটা হয়ে যাবে। তো তিনটা ওয়েতে আমি আপনাদেরকে দেখাই। সিম্পলি ওকে, আমার এই ফটোটাই দিই। ওকে, এটা আমার কম্পিউটার থেকে আপলোড হলো। এখান থেকে আমরা স্টাইল চেঞ্জ করে দিতে পারি, অর্থাৎ এখান থেকে আমরা সাইজ দিতে পারি, থাম্বনেইল, মিডিয়াম, লার্জ, ফুল সাইজ। ওকে, এখান থেকে চাইলে পরে আমরা কাস্টম সাইজ দিতে পারি, অর্থাৎ 50 দেখেন সাইজ অনুযায়ী হয়ে গেল। এখান থেকে আমরা কাস্টম সাইজ করে দিতে পারি। ওকে, চাইলে আমরা এখন
ফটোর বিভিন্ন স্টাইল করতে পারি। এক, যদি রাউন্ড করি, রাউন্ড করলে পরে আমাকে এরকম দেখাচ্ছে। ওকে, কালার চেঞ্জ এখান থেকে করে দিতে পারি। যাই হোক, ডিফল্ট থাক। ওকে, এখানে রাউন্ড থেকে এরকম। আচ্ছা, এখন আমরা চাইলে পরে ইমেজের সঙ্গে লিঙ্ক করাই দিতে পারি, অর্থাৎ ইমেজে যখন ক্লিক দেওয়া হবে তখন একটা ওয়েবসাইটে চলে যাবে বা কোনো লিঙ্কের মধ্যে চলে যাবে। তার জন্যে এই জায়গায় ক্লিক দিব আমরা। ওকে, এখান থেকে ওপেন ইন নিউ ট্যাব, এখানে যদি ক্লিক দেই তাহলে পরে এই ইমেজের উপরে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে। ওকে, ডান। আমরা একটু চেক করি, আপডেট, ভিউ পোস্ট। আচ্ছা, এই ইমেজের উপরে, আচ্ছা এটা নেয়নি কেন, লিঙ্ক, ওকে, এই অ্যাপ্লাইতে ক্লিক দিতে হবে। আমি হয়তো অ্যাপ্লাইতে দিতে ভুলে গিয়েছিলাম। আপডেট, আচ্ছা নিউ ট্যাব ওপেন, ঠিক আছে, আপডেট, রিলোড। ওকে, এখন দেখেন লিঙ্ক অপশন হয়ে গেছে। এখন আমি যদি ক্লিক দেই, ওকে, সরাসরি ফেসবুকের মধ্যে চলে আসছে। এটি গেল। এখন আমাদের মিডিয়া অ্যাড করার জন্য আমি এটি ডিলিট করে দেই। ওকে, ডিলিট করার জন্য আপনি 3 ডটে ক্লিক দিয়ে এই ডিলিটে ক্লিক দিবেন। ওকে, আমি নিউ একটা ইমেজ, এখন ইমেজে যাব, ইমেজ থেকে লাইব্রেরি, অর্থাৎ এই যে আমি মাত্র যে ইমেজটা আপলোড করলাম এটা আবার সিলেক্ট করে দেওয়া যাবে, অথবা এই ইউআরএল এ ক্লিক দেই, আমি একটা ইমেজ নিয়ে আসি। ওকে, এই ফটোটার লিঙ্ক কপি করে নিব, অর্থাৎ কপি ইমেজ অ্যাড্রেস। এখান থেকে আমি ইউআরএলটি এখানে দিয়ে অ্যাপ্লাই, এই যে দেখেন ইমেজটি এখানে শো করছে। ওকে, এরপরে অ্যাপ্লাই থেকে প্লাস থেকে গ্যালারি, এখানে গ্যালারি অ্যাড করা যায়, অর্থাৎ 3-4টা ফটো একসঙ্গে আপলোড করা যায়। সময় লাগবে। এটি নিচ্ছে না সাইজের জন্য, আচ্ছা আমি এটি দিয়ে দিই। আচ্ছা, আপলোডের সাইজ লিমিট করা আছে, এটিও আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপলোডের সাইজের লিমিট বাড়িয়ে দেবেন হোস্টিং থেকে। আচ্ছা, এভাবে করতে পারবেন। গ্যালারি থেকে লিস্ট কিভাবে করবেন, এখান থেকে প্লাস আইকনে ক্লিক দিবেন, লিস্টে ক্লিক দিবেন এবং প্রথমটা লেখার পরে ফেসবুক, ওকে, একটু বোল্ড করতে পারবেন, সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নিয়ে বোল্ড, চাইলে আপনি লিঙ্ক করতে পারবেন একই ওয়েতে। আচ্ছা, তারপরে একটা ইন্টার দিবেন, ইন্টার দিলে দ্বিতীয় লাইনে আবার লিখতে পারবেন, সিলেক্ট করে নেবেন,
সিলেক্ট করে বোল্ড। ওকে, এভাবে আপনি লিস্ট করতে পারবেন। আচ্ছা, এবার গেল আচ্ছা আচ্ছা এটি গেল আমাদের অপশন। এখান থেকে আমরা ওকে ওকে এটি গেল পোস্ট অপশন। এখন আমরা দেখব ক্যাটাগরি। এখন আমরা ক্যাটাগরি দেখব। ক্যাটাগরির মধ্যে, অর্থাৎ ক্যাটাগরি হলো আপনি যে পোস্টগুলো করতেছেন এই পোস্টগুলো আপনি কোন ক্যাটাগরির মধ্যে রাখবেন। চলুন আমরা ক্যাটাগরি বানিয়ে দেখি। এখানে একটা ডেমো ক্যাটাগরি অলরেডি ক্রিয়েট হয়ে আছে, আমরা দেখি ডেমো 1 স্ল্যাগ অর্থাৎ এই ক্যাটাগরির নামে একটা ইউআরএল তৈরি হবে। আচ্ছা, ইউআরএলটা আপনাদেরকে পরে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। অ্যাড ওকে, ডেমো 1 নামে একটা ক্যাটাগরি হয়েছে। আচ্ছা, ডেমো 2, এই যে স্ল্যাগ অপশনে দেখেন ইউআরএল ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, ডেমো 2। এখন আমি যদি চাই যে এই ফোল্ডারের আন্ডারের মধ্যে ডেমো 2 ফোল্ডারটা থাকবে, অর্থাৎ ডেমো 2 ক্যাটাগরি থাকবে, তার জন্যে এটা ডেমো 1 এর উপরে সিলেক্ট করে দিতে হবে। অ্যাড, এই যে দেখেন এটার নিচে এটা হয়ে গেছে, এটা এটার ভিতরে আছে। এটা আমরা পোস্টের মধ্য থেকে কিভাবে সিলেক্ট করে দিব, চলুন এটি আমি দেখি। পোস্টে যাব, পোস্ট থেকে যে ডেমো পোস্টটা এটা আমি ওপেন করে নেব, এডিট। এখান থেকে ওকে, এখান থেকে আমি এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি সিলেক্ট করে দিব, অর্থাৎ এই ডেমো বা ডেমো 2 এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি, অথবা এখান থেকে আমি অ্যাড নিউ ক্যাটাগরি ক্রিয়েট করে নিতে পারি। চলুন ডেমো 3, এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি যে কার আন্ডারের মধ্যে থাকবে, এটি উপরেই থাকবে। আচ্ছা, ট্যাগ, এখানে আমরা যে ট্যাগ দেখছি এখান থেকে যে ট্যাগগুলো অ্যাড করা যায়, ডেমো ট্যাগ, নিউ ট্যাগ। আচ্ছা, পোস্টের মধ্যেও আপনি এখান থেকে ট্যাগ অ্যাড করে নিতে পারেন। আমি রিলোড দেই। আচ্ছা, এখান থেকে ট্যাগ অপশন, ডেমো ট্যাগ, এই যে দেখেন ডেমো ট্যাগ হিসাবে আগে একটা ট্যাগ ছিল, আপনি এখানে আরো ট্যাগ দিতে পারেন। পোস্ট ডেমো, ওকে, এখান থেকে আপনি ফিচার ইমেজ দিতে পারেন, অর্থাৎ আপনার পোস্টের প্রথমে যে পিকচারটা থাকবে, অর্থাৎ যে ইমেজটা থাকবে সেই ইমেজটা কোন ইমেজটা হবে। আচ্ছা, এটি আমি আপনাদেরকে বোঝাই। যেমন এই সাইটটি দেখি, আচ্ছা, এই যে পোস্টের উপরে যে পিকচারগুলো দেখাচ্ছে, প্রথমে এই যে ফটোগুলো দেখায়, এটাকেই বলে ফিচার ইমেজ। তো আমরা একটা ফিচার ইমেজ অ্যাড করে দেই।
আচ্ছা, এখান থেকে একটা দিয়ে দিই, সিলেক্ট, ওকে, আপডেট। এখানে আর তেমন কিছু নেই। ওকে, চাইলে পরে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে সবাই কমেন্ট করবে কিনা, ভালো কমেন্ট। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই। ওকে, আমরা একটু পোস্টটা দেখে নেই। ভিউ পোস্ট, ওকে, এটি হলো ওই ফিচার ইমেজটা এখানে শো করছে। আমরা সাইডের প্রথমে যদি যাই অর্থাৎ হোম পেজে, এই যে দেখেন প্রথমে এই পিকচারটা শো করছে। এই পিকচারের উপর ক্লিক দিলে অর্থাৎ এই পোস্টের উপর ক্লিক দিলে আমরা এই পোস্টটা দেখতে পাবো। ঠিক আছে, এটা গেল ট্যাগের অপশন। ওকে, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। এই ছিল দ্বিতীয় পার্ট। তৃতীয় পার্টে আমরা মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।